তীব্র উত্তেজনার পর পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এরই মধ্যে বেশ কিছু হতাহতের খবরও সামনে এসেছে। আশঙ্কা করা হচ্ছে দুই পক্ষ আলোচনার টেবিলে না বসলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। হামলা ও পাল্টা হামলার পর পাকিস্তান ও আফগানিস্তান এখন মুখোমুখি অবস্থান নিয়েছে। দুপক্ষই জবাব দিতে প্রস্তুতির কথা জানাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দেশটির দুই সামরিক সক্ষমতা ও শক্তি নিয়ে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান 145টি দেশের মধ্যে 12তম স্থানে রয়েছে, আর আফগানিস্তানের অবস্থান 118তম। প্রতিরক্ষা বাজেটে দুই দেশের ব্যবধান চোখে পড়ার মতো। এ খাতে পাকিস্তানের বাজেট প্রায় $7.64 বিলিয়ন, যেখানে আফগানিস্তানের বাজেট মাত্র $29 কোটি। এ পার্থক্য তাদের সামরিক প্রযুক্তি, অস্ত্র ভাণ্ডার ও সরঞ্জাম উন্নয়নে বড় ভূমিকা রাখছে। পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা 17 লাখ। এর মধ্যে অ্যাক্টিভ আছে 6,54,000, রিজার্ভ আছে 5,50,000 এবং প্যারামিলিটারি আছে 5 লাখ। অন্যদিকে আফগানিস্তানের সৈন্য সংখ্যা সর্বসাকুল্যে মাত্র 40,000, যারা সবাই প্যারামিলিটারি হিসেবে নিয়োজিত। এছাড়া পাকিস্তানের কাছে যুদ্ধবিমান আছে 328টি, হেলিকপ্টার আছে 373টি ও অ্যাটাক হেলিকপ্টার আছে 57টি। আর অপরপক্ষে আফগানিস্তানের হাতে কোনো যুদ্ধবিমান নেই। হেলিকপ্টার আছে মাত্র 6টি, যার মধ্যে একটি অ্যাটাক হেলিকপ্টার। স্থলবাহিনীর ক্ষেত্রেও পাকিস্তানের আছে ট্যাঙ্ক, সাজোয়াজান, স্বচালিত আর্টিলারি, রকেট সিস্টেম সহ আধুনিক অস্ত্রের বিরাট ভাণ্ডার। আর আফগান বাহিনী এসব ক্ষেত্রে কার্যত অনেক পিছিয়ে। আফগানিস্তান সমুদ্রবিহীন দেশ হওয়ায় নৌবাহিনী গঠনের কোনো সুযোগ নেই। বিপরীতে পাকিস্তানে রয়েছে একটি কার্যকর ও উন্নত নৌবাহিনী, যা ভারত মহাসাগর অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকদের মতে আফগানিস্তান রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং সীমিত আন্তর্জাতিক সহযোগিতার কারণে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হতে পারছে না। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের মতো দেশের সহযোগিতায় প্রযুক্তিগতভাবে দ্রুত আধুনিকায়িত হচ্ছে।